এই গত 12 দিনে মধ্যপ্রাচ্যের আমেরিকার যে সমস্ত সামরিক ঘাঁটিগুলো রয়েছে তার অধিকাংশ ঘাঁটিগুলির ওপরেই ইরান আক্রমণ চালিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, প্রতিদিন ইরান বদলা আক্রমণ চালাচ্ছে, কিন্তু সেই আক্রমণে আমেরিকার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতির সম্পর্কে কিন্তু কোনো স্পষ্ট ছবি আমাদের সামনে তৈরি হচ্ছে না। আর এই কারণে আমরা আজ পদাতিকের পক্ষে একটি ডিটেইলড রিসার্চ করেছিলাম, আর সেই রিসার্চ থেকে আপনাদের সামনে তুলে ধরবো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যের মাধ্যমে আমরা অনুমান করতে পারবো যে ইরান সত্যি সত্যি আমেরিকার কোমর ভাঙার ক্ষেত্রে এই যুদ্ধে কতটা কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের আমেরিকার এই ঘাঁটিগুলিতে তার কি পরিমাণ পরিকাঠামো রয়েছে, অবকাঠামো রয়েছে, কত সংখ্যক অবকাঠামো রয়েছে এক একটি সামরিক ঘাঁটিতে, আর ইরান সেই ঘাঁটিগুলি লক্ষ্য করে এখনো পর্যন্ত কতগুলি মিসাইল ছুড়েছে, আর সেই মিসাইলগুলির মধ্যে কতগুলি মিসাইল সফলভাবে সেই সমস্ত স্থাপনার উপরে গিয়ে আক্রমণ করেছে, তার প্রত্যেকটির সঠিক তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে আমরা তুলে ধরবো। এবং আলোচনা শেষে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের প্রত্যেকের কাছে মোটামুটি ভাবে একটা স্বচ্ছ ধারণ তৈরি হবে যে ইরান এখনো পর্যন্ত যে যুদ্ধ হয়েছে তাতেই আমেরিকার ঘাঁটিগুলির ঠিক কত পরিমাণ ক্ষতি করতে সক্ষম হয়েছে। আর এই তথ্য গোটা পশ্চিমী দুনিয়ার যত ইংরেজি সংবাদ মাধ্যম রয়েছে কিংবা প্রাচ্যের যত অন্যান্য ভাষার সংবাদ মাধ্যম রয়েছে, কোন নিউজ চ্যানেল এই ধরনের গবেষণা ভিত্তিক সংবাদ ইতিপূর্বে প্রকাশ করেনি। পদাতিকই প্রথম এই ধরনের কাজ করতে যাচ্ছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে গত 24 ঘন্টায় ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ হয়েছে তার আপডেট দেখে নেব। শুরুতেই আপনাদের আমি স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক আপডেট দিয়ে। আজ 20 তারিখ সোমবার, রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত আমেরিকা ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রে আক্রমণ চালিয়েছে। এই দিয়ে পরপর 9 রাত আমেরিকা ইরানের উপরে ধারাবাহিক আক্রমণ চালালো। এই নিয়ে দ্বিতীয়বারের মতো আমেরিকা ইরানের উত্তর অঞ্চলে তাবরিজে আক্রমণ চালালো। তাবরিজে মাটির গভীরে ইরানের যে বিশাল মিসাইল সিটি রয়েছে সেই মিসাইল সিটিকে ধ্বংস করবার জন্য গত রাতে আমেরিকা একটি শক্তিশালী আক্রমণ চালিয়েছিল এই তাবরিজের মিসাইল সিটিতে। এই আক্রমণের ব্যাপকতা এতই তীব্র ছিল যে মিসাইল সিটি যখন মাটির গভীরে রয়েছে তার উপরের দিকে পাহাড়ি অঞ্চলে তার যে মুখ, তার যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বার বেশ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল উপর থেকে পাথরের চাই নেমে এসে। তবে ইরানের পক্ষে জানানো হয়েছে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির গভীরে যে মিসাইল শহর রয়েছে সেই শহরের কোন রকম ক্ষতি হয়নি। দ্বিতীয় অপর ভয়াবহ আক্রমণ গত রাতে আমেরিকা ইরানের উপর যেটা করেছে সেটা হলো ডারকোভিন নিউক্লিয়ার প্ল্যান্টের উপর। খুজেস্তানের এই নিউক্লিয়ার প্ল্যান্ট ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার প্ল্যান্টের উপরে আমেরিকা আক্রমণ হেরেছে। আর এই আক্রমণের দ্বারা আমেরিকা যেটা চেয়েছিল এই প্ল্যান্টের সমস্ত কার্যক্রমকে ধ্বংস করে দেয়। আর এই আক্রমণ আমেরিকার দিক থেকে একটি নিখুঁত নিশানা ছিল। ইতিপূর্বে যে কয়েকদিন আক্রমণ করেছে আমেরিকা বিভিন্ন পারমাণবিক কেন্দ্রে, সেই আক্রমণগুলো সঠিক জায়গায় ছিল না। এবারের এই আক্রমণ সঠিক জায়গায় হলেও মাটির এত গভীরে এই প্ল্যান্ট রয়েছে, প্ল্যান্ট কিন্তু অক্ষত রয়েছে, যদিও এই আক্রমণ ভয়াবহ ছিল। ইরানের শাসকদের পক্ষে এই আক্রমণের তীব্র নিন্দা করা হয়েছে, এমনকি IAEA এর বিরুদ্ধেও ইরান সরকার তীব্র ধিক্কার জানিয়েছে। কারণ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যারা আমেরিকার দালালি করে, ইউরোপের দালালি করে, যারা চোখ বন্ধ করে রাখে ইসরায়েলের অসংখ্য পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও যারা আজ পর্যন্ত কাপুরুষের মতো একটি প্রশ্ন তুলতে পারে না, তারাই ইরানকে নিয়ে শোরগোল। ইরানের ওপর যখন এই আক্রমণ হচ্ছে, এমনকি পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণের মানবিক ক্ষয়ক্ষতি হতে পারে আমেরিকার এই হানাদার আক্রমণের কারণেই, তৎসত্ত্বেও আমেরিকার বিরুদ্ধে এখন পর্যন্ত IAEA কোন রকম প্রতিবাদ করতে পারেনি। অপরদিকে আরো যে আক্রমণ হয়েছে কয়েকটি জায়গায়, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো বন্দর ইমাম খোমেনি। বন্দর ইমাম খোমেনির IRGC মিলিটারি পোস্ট, সেখানে আক্রমণ হয়েছে গত রাতে। আক্রমণ হয়েছে বন্দর মাসারে এবং খরমুজ এলাকায় একটি IRGC নেভাল ফেসিলিটি ছিল, সেই নেভাল ফেসিলিটিতেও আক্রমণ হয়েছে। এই আক্রমণগুলো ছিল পারস্য উপসাগরে ইরানের যে উপকূলবর্তী এলাকা সেই অঞ্চলে। এবং গত রাতে যথারীতি হরমুজ এলাকাতেও আক্রমণ হয়েছে। হরমুজের চাবাহার, কোনারক, জাস এবং শিরিক গুরুত্বপূর্ণ সব র্যাডার এবং সামরিক ঘাঁটিগুলোতে
আমেরিকা আক্রমণ চালিয়েছে সেই একই লক্ষ্য নিয়ে হরমুজকে দখল করতে চেয়ে। আমেরিকার এই নবম রাত্রির আক্রমণের পর ইরানও বদলা নিয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক সামরিক ঘাঁটির উপরে। প্রথমে আমরা যে দেশের নাম করব সিরিয়া। সিরিয়ার আল তানফ এয়ারবেস আপনারা দেখিয়েছিলাম 17 জুলাই প্রথমবারের মতো ইরান আক্রমণ করেছিল সিরিয়াতে। সিরিয়াতে আক্রমণের খবরের পর অনেকেই হতচকিত হয়েছিল, সিরিয়াতে কেন আক্রমণ চালাচ্ছে ইরান। তার উত্তরে ইরান আজ পরিষ্কার করেছে যে সিরিয়ার এই আল তানফ যে এয়ারবেস, এই এয়ারবেস আমেরিকার গোপন মার্কিন ঘাঁটি। এখান থেকে ইরানের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করছে আমেরিকা। তাই এই বেসে আবারও আজ আক্রমণ করা হয়েছে ইরানের পক্ষে। ইরান আক্রমণ চালিয়েছে জর্ডনের আকাবা। আমরা কালকেই জানিয়েছিলাম যে জর্ডনের সরকার এমনকি আমেরিকার দূতাবাস দুই পক্ষই জানিয়েছিল আকাবার বন্দর, বিমান ঘাঁটি এবং এয়ারপোর্ট সবকটি বিপজ্জনক এবং ইরানের হিট লিস্টে রয়েছে। তাই এখান থেকে সাধারণ মানুষ এবং যারা মার্কিন নাগরিক প্রত্যেককে এই এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছিল এবং সেই অনুমানই সঠিক হলো। আজ ইরান আক্রমণ চালিয়েছে আকাবাতে। এই আক্রমণের ফলে আমেরিকার একটি C-17 গ্লোবাল মাস্টার ট্রান্সপোর্টার বলে একটা বিশাল আকার প্লেনকে ধ্বংস করেছে, পাশাপাশি ধ্বংস করেছে আরো একটি পেট্রোল প্লেন। আজ এই দিয়ে তৃতীয়বারের মতো ইরান আক্রমণ চালিয়েছে ইরাকের কুর্দিশ হেডকোয়ার্টারে। আর এই কুর্দিশ হেডকোয়ার্টারের আক্রমণে 18 তারিখে একজন মার্কিন সেনা খুন হয়েছিলেন, সেই কথা আজ আমেরিকার সেন্টকম স্বীকার করে নিয়েছেন। যদিও আজকের এই আক্রমণে কোনো মার্কিন সেনা নিহত হয়েছে কিনা সেই বিষয়ে কোনো খবর এখনো জানা যায়নি। আক্রমণ করেছে ইরান কুয়েতের উপর। কুয়েতের এই আক্রমণে ইরান ধ্বংস করেছে একটি আর্লি ওয়ার্নিং রেডার সিস্টেম, যা আমেরিকার জন্য খুবই ক্রুশিয়াল এবং গুরুত্বপূর্ণ ছিল। আক্রমণ হয়েছে একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে, অর্থাৎ জল শোধনাগার কেন্দ্রে আবারও আক্রমণ করেছে ইরান কুয়েতের। ওদিকে বাহরাইনের ফিফথ ফ্লিট, এই ফিফথ ফ্লিটেও আবারও আক্রমণ চালিয়েছে ইরান। ওদিকে স্ট্রেট অফ হরমুজ, সেখানে দুটি জাহাজ আবারও ইরানের বিনা অনুমতিতে চুরি করে পার হবার চেষ্টা করছিল এবং এই চেষ্টাতেই দুটি জাহাজ ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়। নেভাল মাইন বিস্ফোরণ হয়ে সেই জাহাজের ক্ষতি হয়েছে। অপরদিকে আরো একটি বেআইনি পার হওয়া জাহাজকে ইরান সরাসরি ড্রোন দিয়ে হামলা করেছে। 3টে জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে হরমুজ এলাকাতে ইরানের দ্বারা। অপরদিকে ইরানের কেরমেন অঞ্চলে আমেরিকার একটি শক্তিশালী MQ-9 ড্রোন আক্রমণের এবং সার্ভেলেন্সের উদ্দেশ্যে যখন ঘোরাফেরা করছিল কেরমেন অঞ্চলে, তখন ইরানের IRGC তাকে গুলি করে শট ডাউন করেছে। আর এই দিয়ে মোট 31টি MQ-9 ড্রোন ইরান ধ্বংস করলো, যেটা পৃথিবীর ইতিহাসে একরকম নজিরবিহীন ঘটনা। চলুন এবার ফিরে আসা যাক আজকের মূল আলোচনায়। আমেরিকা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে ইরানের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুলাই মাসে এই যুদ্ধ লড়তে গিয়ে। 13 দিনের যুদ্ধে ইতিমধ্যেই ইরান হারিয়েছে তাদের বহু মূল্যবান 10টি MQ-9 ড্রোন। তো এই প্রতিটি MQ-9 ড্রোন আয়তনে, শক্তিতে, ক্ষমতায় সমস্ত দিক থেকে ফাইটার জেটের সমকক্ষ এবং এই একটি MQ-9 ড্রোন তৈরি করতে গিয়ে আমেরিকার খরচ পড়ে 35 মিলিয়ন ইউএসডি। 35 মিলিয়ন ইউএসডি টাকার পরিমাণ যে কত ব্যাপক, তা ভারতীয় টাকায় যদি আমরা ইউএসডি কে কনভার্ট করি তাহলে বুঝতে খুব সহজ হবে। একটি MQ-9 ড্রোন তৈরি করতে গিয়ে ভারতীয় টাকায় তার খরচ পড়বে 336 কোটি রুপি। তাই এইরকম দামি MQ-9 ড্রোন ইরান ধ্বংস করেছে 10টি গত 13 দিনে। কোন কোন জায়গায় ইরান ধ্বংস করেছে তার ছোট্ট একটা বিবরণ আমরা দেখে নিই। প্রথমে 2টি MQ-9 ড্রোন ইরানি IRGC সৈন্যবাহিনী ধ্বংস করেছে বুশাইর শহরে। ইরাকি বর্ডারে, ইরানের সঙ্গে ইরাকের যে বর্ডার রয়েছে সেই বর্ডারে 2টি MQ-9 ড্রোন ধ্বংস হয়েছে এবং আহবাজ সিটিতে IRGC গুলি করে ধ্বংস করেছে আরো একটি MQ-9 ড্রোন এবং গতকাল রাতে কেরমেন সাথে নতুন করে আরো একটি MQ-9 ড্রোন হারালো আমেরিকার সেনা। এই নিয়ে মোট 6। অপরদিকে আলী সালেম এয়ারবেস, কুয়েতের এই কুখ্যাত আলী সালেম এয়ারবেসে ইরানের মিসাইল গিয়ে আছড়ে পড়ে 4টে এইরকম MQ-9 ড্রোনের উপর। সর্বমোট 10টি MQ-9 ড্রোন ইরান ধ্বংস করেছে। আর এই MQ-9 ড্রোন ছাড়াও একটা RQ-11 ড্রোন ইরান ধ্বংস করেছে কুজেস্তান এলাকায়। ড্রোনের পর চলুন এবার আমরা ফাইটার জেট ধ্বংসের গল্প দেখি। আমরা প্রত্যেকেই জানতাম যে আমেরিকার ফাইটার জেট, বিশেষ করে F-35, F-16, F-15, আমেরিকার এতদিন একটা সামরিক অহংকার ছিল।
আমেরিকার তৈরি যে সমস্ত ফাইটার জেট, সেই সমস্ত ফাইটার জেট এত শক্তিশালী, এত ক্ষিপ্র যে কোনো দেশের র্যাডার তাদেরকে সহজে ধরতে পারে না, এমনকি তাদেরকে গুলি করে বা অন্য কোনোভাবে ধ্বংস করা যায় না। ইরান এও দেখিয়েছে আমেরিকার তৈরি F-35 ফাইটার জেট, যা নাকি স্টেলথ টেকনোলজি দিয়ে তৈরি, অর্থাৎ যে কোনো দেশের র্যাডারকে চুরি করে ফাঁকি দিয়ে যে কোনো দেশে ঢুকতে পারে এবং সেই দেশে ধ্বংস চালিয়ে অনায়াসে নিরাপদে নিজের দেশে ফিরে আসতে পারে। সেই F-35 ফাইটার জেটকেও ইরান ধ্বংস করেছে। আর এই গত 13 দিনে F-15 এর মতো ফাইটার জেট সহ মোট 8টি ফাইটার জেটকে ধ্বংস করেছে ইরান। জর্ডনের মোয়াফাক সালটি এয়ারবেস এবার সবথেকে বেশি আক্রান্ত হয়েছে নতুন করে, আর সেই সালটি এয়ারবেসে UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার দুটি ধ্বংস হয়েছে। এই ধ্বংস ইরান করেছে মিসাইল হামলার মাধ্যমে। এই সালটি এয়ারবেসে এই দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারকে ধ্বংস করেছে ইরান। তবে নামে হেলিকপ্টার হলেও এগুলি কিন্তু যুদ্ধ বিমানের মতোই দামি, যুদ্ধ বিমানের মতোই কর্মক্ষমতা রাখে। তাই দুটি হেলিকপ্টার ধ্বংসের অর্থ কিন্তু দুটি ফাইটার জেট ধ্বংস করেছে ইরান। F-15 এর মতো শক্তিশালী ফাইটার জেট ধ্বংস হয়েছে এই মোয়াফাক সালটি এয়ারবেসেই একটি। আর গতকাল এই আকাবা এয়ারবেসে ধ্বংস হয়েছে একটি গ্লোব মাস্টার ট্রান্সপোর্টার প্লেন এবং একটি পেট্রোল প্লেন। এই দিয়ে হলো মোট 5টি। তবে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে কাতারের আল উদেইদে থাকা 3টে ফাইটার জেটকে ইরান মিসাইলের মাধ্যমে ধ্বংস করেছে। সেই দাবি এখনো পর্যন্ত সেন্টকম স্বীকার করেননি, কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াও স্বীকার করেনি। তবে খুব শিগগিরই আশা করছি আমরা ওই 3টে প্লেন খবরের সত্যতা ছবি সহ প্রকাশ হবে। এই দিয়ে মোট 8টি ফাইটার জেট ধ্বংস হলো, যার বাজার দর 1.4 বিলিয়ন ইউএসডি। আর এই 13 দিনকে ভুলে গিয়ে আমরা যদি ধরে নিই যে 28শে ফেব্রুয়ারি আমেরিকা যে যুদ্ধ শুরু করেছিল ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করার মধ্য দিয়ে, তাহলে ইতিমধ্যে ইরান আমেরিকার এইরকম 82টি ফাইটার জেট এবং ড্রোন ধ্বংস করেছে, যেটা আমেরিকার সামরিক ইতিহাসে সবচাইতে বড় পরাজয়, সবথেকে বড় লজ্জা। এবং টাকার অঙ্কে আপনারা অনেকেই জানেন যে 40 দিনের যে রমজান মাসের যুদ্ধ, সেই যুদ্ধেই আমেরিকার 1 ট্রিলিয়ন ইউএসডির বেশি ক্ষতি হয়েছিল। নতুন করে এই যে যুদ্ধ শুরু হয়েছে আবার, সেই যুদ্ধে আরো ব্যাপক পরিমাণের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার, যে রিপোর্ট আগামী 1 বা 2 মাসের মধ্যেই আমাদের হাতে আসবে। বিশ্ববাসী জানতে পারবে যে সেখানেও আমাদের অনুমান অন্তত 100 বিলিয়নেরও অধিক টাকা ইতিমধ্যেই খরচ করে ফেলেছে আমেরিকা এই গত 13 দিনের যুদ্ধেই। চলুন এবার আমাদের মূল যে আলোচনা আজকের, যে মধ্যপ্রাচ্যের যে সামরিক বেস, যে সমস্ত ঘাঁটিগুলোকে কেন্দ্র করেই সৌদি আরবের মতো রাষ্ট্র, ইউএই এর মতো রাষ্ট্র কিংবা কাতার, কুয়েত, বাহরাইন, মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদে ভরপুর এই রাষ্ট্রগুলোকে আমেরিকা যার মাধ্যমে গোলাম বানিয়ে রেখেছে, সেই সমস্ত সামরিক ঘাঁটিগুলোকে ইরান যুদ্ধ করে আমেরিকাকে কত বড় আর্থিক এবং সামরিক ক্ষয়ক্ষতি করতে পেরেছে তার খতিয়ান আমরা বোঝার চেষ্টা করি। মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্র ইরানের বিরুদ্ধে সব থেকে বেশি ষড়যন্ত্রে লিপ্ত এবং যে রাষ্ট্রের সঙ্গে আমেরিকার সামরিক বোঝাপড়া সব থেকে বেশি, তার নাম অবশ্যই কুয়েত। কুয়েতে ইরান এখনো পর্যন্ত যে সমস্ত বেসগুলোতে সব থেকে বেশি আক্রমণ করেছে তাদের নাম হলো এই আলী আল সালেম এয়ারবেস, ক্যাম্প আরিফজান এয়ারবেস, ক্যাম্প বুহেরিং এয়ারবেস এবং আহমদ আল জাবের। এই 4টে সামরিক ঘাঁটিতে মোট প্রায় 1270টি ফ্যাসিলিটি রয়েছে। 1270টি ফ্যাসিলিটি মানে এক একটা সামরিক ঘাঁটির মধ্যে মোট বিল্ডিং, সেখানে সামরিক সরঞ্জাম, লজিস্টিক্স সরঞ্জাম সব মিলিয়ে কেবলমাত্র আলী আল সালেম এয়ারবেসেই 320টি ফ্যাসিলিটি রয়েছে। ক্যাম্প আরিফজানে রয়েছে 450টি ফ্যাসিলিটি। এই এক একটা ফ্যাসিলিটি লক্ষ্য করে ইরান তার দেশের মাটি থেকে কখনো মিসাইল, কখনো ড্রোন, কখনো ঝাঁকে ঝাঁকে মিসাইল আক্রমণ করেছে। আর সেই আক্রমণের সংখ্যা 1300রও অধিক। ইরান কুয়েতকে লক্ষ্য করে, কুয়েতের এই সমস্ত সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে 1300রও বেশি ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে। আর সেই সমস্ত হামলাকে প্রতিরোধ করবার জন্যে আমেরিকা সেখানে মজুত রেখেছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। থার্ড পেট্রিয়টের মতো বহু কোটি দামি শক্তিশালী যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখানে মজুত রয়েছে, তার মাধ্যমে আমেরিকা অধিকাংশ আক্রমণকেই প্রতিহত করে দিয়েছে, যার মধ্যে 190টি আক্রমণ সফলভাবে এই সমস্ত ঘাঁটিগুলোর কোনো না কোনো ফ্যাসিলিটিকে ধ্বংস করেছে। কুয়েতে যেখানে 4টি সামরিক ঘাঁটি মিলিয়ে 1270টি
ফ্যাসিলিটি রয়েছে, তার মধ্যে 190টি ফ্যাসিলিটিকে ধ্বংস করতে পেরেছে ইরান বলে আমাদের অনুমান। সেটা সারা বিশ্বের অনুমান তাই, কারণ এই সমস্ত সামরিক ঘাঁটিগুলির ভেতরে পৃথিবীর কোনো সাংবাদিকের প্রবেশের অধিকার নেই, না সে সমস্ত আরব দেশগুলির, না আমেরিকার, না ইউরোপের। এই সমস্ত সামরিক ঘাঁটিগুলির ছবি যেহেতু পৃথিবীতে কোনোদিনও প্রকাশ হবে না, তাই সঠিক কত পরিমাণ ধ্বংস হয়েছে তা জানা এক কথায় দুষ্কর। তবে যেহেতু 190টি আক্রমণ সফলভাবে এই সমস্ত ফ্যাসিলিটিগুলোকে আঘাত হেনেছে, সেই আঘাত ছোটখাটো আঘাত হবে না, সেখানে ধরেই নেওয়া যায় বেশ বড় রকমের ক্ষতি হয়েছে। ইতিমধ্যে একটা তথ্য বাইরে এসেছে, এই ক্যাম্প বুহেরিং যেখানে 280টি ফ্যাসিলিটি রয়েছে, এই 280টি ফ্যাসিলিটির মধ্যে যেগুলো ক্রুশিয়াল, খুব ইম্পর্টেন্ট, তার অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। এই ফ্যাসিলিটি কিন্তু বর্তমানে ব্যবহারের উপযোগী নেই। চলুন কুয়েতের পর আমরা দেখে নিই বাহরাইন। বাহরাইন আয়তনে ক্ষুদ্র হলেও আমেরিকার দিক থেকে আমেরিকার সামরিক প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাহরাইনে অবস্থিত আমেরিকার নৌসেনার 5th ফ্লিট, এই 5th ফ্লিট থেকে ইরানের বিরুদ্ধে প্রচুর পরিমাণে সামরিক ষড়যন্ত্র করে আমেরিকা। এই 5th ফ্লিটে রয়েছে 220টি ফ্যাসিলিটি এবং শেখ ঈসা এয়ারবেসে রয়েছে 180টি ফ্যাসিলিটি। বাহরাইনের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ইরান এখনো পর্যন্ত সেই 28শে ফেব্রুয়ারি থেকে মোট 656 বার আক্রমণ করেছে, তাতে মিসাইল এবং ড্রোন উভয়ই ছিল। তাতে এখনো পর্যন্ত 86টি আক্রমণ সফল হয়েছে ইরানের। আর তাতে 5th ফ্লিটের এত ক্ষতি হয়েছে, অনেকেই জানিয়েছে এখন পর্যন্ত যারা সামরিক গবেষক বিশ্লেষক, যে আমেরিকা এখন ভাবছে বাহরাইন থেকে তাদের 5th ফ্লিটের সদর দপ্তরকে সরিয়ে নিয়ে ইসরায়েলে নিয়ে যাবে, কারণ ইরানের খুব কাছাকাছি হওয়ায় ইরান ঘন ঘন আক্রমণ করছে এবং সেই আক্রমণের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে। তো আপনাদের স্মরণ করে দিই, এই খবর খোদ আমেরিকার যে ওয়াল স্ট্রিট জার্নাল তারাই প্রকাশ করেছে, কারণ তারা এই 5th ফ্লিটের স্যাটেলাইট চিত্রকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তাদের চোখে যে সমস্ত ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে, সেখান থেকে তারা দাবি করেছে, আমেরিকায় বসেই তারা দাবি করেছে যে 5th ফ্লিট আর ব্যবহারের খুব একটা উপযোগী নেই। এবার আসি চলুন জর্ডনের হিসেবে। তো জর্ডনের মোয়াফাক সালটি এয়ারবেস, এই সালটি এয়ারবেসে গত কয়েকদিন, এই 13 দিনের যুদ্ধে বারংবার আক্রমণ করেছে ইরান। জর্ডনে গত 40 দিনের যুদ্ধে আক্রমণ হয়েছে, কিন্তু তুলনামূলক কম আক্রমণ হয়েছে। এবার সেই আক্রমণের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। এই সালটি এয়ারবেসে 320টি ফ্যাসিলিটি রয়েছে আমেরিকার, আর টাওয়ার 22 এখানে রয়েছে মাত্র 40টি ফ্যাসিলিটি, এবং আকাবা যার কথা আমরা আজকেই বলেছি সেখানে রয়েছে 50টি ফ্যাসিলিটি। মোট 410টি ফ্যাসিলিটিকে লক্ষ্য করে ইরান আক্রমণ চালিয়েছে 204 বার, আর 204-এর মধ্যে 46টি আক্রমণ ছিল সফল। অর্থাৎ আনুপাতিক হারে যদি আমরা দেখি, জর্ডনে ইরানের সাকসেস রেট সবচাইতে বেশি। এবং আরো তাৎপর্যপূর্ণ ইনফরমেশন এই যে জর্ডনে গত 13 দিনের মধ্যে ইরান যতগুলো আক্রমণ চালিয়েছে তার বেশিরভাগ আক্রমণই সফল হয়েছে। আর এই কারণেই অধিকাংশ বিশ্লেষক মনে করছে যে ইরান আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম তাকে ভাঙার যে কোড আরো সফলভাবে ইরান এবার ব্যবহার করছে। চলুন দেখে নিই এবার আমরা কাতারের খবর। কাতার আমরা জানি মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে সেই দেশগুলোর মধ্যে আমেরিকার সবচাইতে বড় যে সামরিক সেনা ছাউনি সেটা এই কাতারেই অবস্থিত। কাতারের আল উদেইদ এয়ারবেস, এখানে আমেরিকার 10,000 সেনা সব সময় মজুদ থাকে, কখনো কখনো এর থেকেও বাড়ে। সেই আল উদেইদে 580টি ফ্যাসিলিটি রয়েছে, সবচাইতে বেশি সংখ্যক ফ্যাসিলিটি রয়েছে এই কাতারে। তাই আমেরিকার সঙ্গে কাতারের যে বন্ধুত্ব সেটা কিন্তু অত্যন্ত মজবুত এবং গভীর। ওদিকে কাতারের অপর মার্কিন সেনা ছাউনি আস সাইলিয়া, সেখানে রয়েছে 160টি ফ্যাসিলিটি। সব মিলিয়ে ইরান ইতিমধ্যে 290টি আক্রমণ করেছে কাতারের উপরে। আর এই 290 আক্রমণের মধ্যে অধিকাংশ আক্রমণই হয়েছে আল উদেইদ এয়ারবেসকে লক্ষ্য করে, যার মধ্যে 36 বার সফলভাবে আক্রমণ করতে সক্ষম হয়েছে ইরান আল উদেইদ এয়ারবেসে। ফলে আমরা এটা বলতে পারি যে 580টি যে পরিকাঠামো ছিল আল উদেইদে, তার মধ্যে 30-এর কাছাকাছি ফ্যাসিলিটিকে ইরান ধ্বংস করতে পেরেছে। আর সৌদি আরব আমেরিকার মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ নির্ভরযোগ্য বন্ধু বলে মেনে নেওয়া হয়, কারণ এই সৌদি আরবের উপর ভর করেই গোটা পৃথিবীতে আমেরিকার যে ডলার, সেই ডলারের শক্তি এবং তার গ্ল্যামার নির্ভর করে। কারণ পৃথিবীতে তেল রপ্তানি এবং আমদানির একমাত্র মুদ্রা যার নাম ডলার, তাই আরবের বাদশারাই আমেরিকাকে বাদশা বানিয়ে রেখেছে। সেই সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, এখানে 420টি ফ্যাসিলিটি রয়েছে। সৌদি আরবেও
ইরান আক্রমণ চালিয়েছে 473 বার এখনো পর্যন্ত। এই 473 বার আক্রমণের মধ্যে 29 বার ইরান সফলভাবে তার লক্ষ্যকে হিট করতে পেরেছে। বাকি আক্রমণগুলো বাতাসে মিশে গেছে। সৌদি আরবে আমেরিকার যে সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাকি আক্রমণগুলোকে প্রতিহত করেছে। চলুন এবার পরিশেষে আমরা দেখে নিই আরব আমিরাত, সেই আরব আমিরাতের আল দাফরা এয়ারবেস এবং পোর্ট জাবেল আলী লজিস্টিক সেন্টার, এই দুটো কেন্দ্রে মোট একদিকে 400টি এবং 470টি, মোট 470টি যে সামরিক পরিকাঠামো রয়েছে, ফেসিলিটি রয়েছে, সেখানে আক্রমণ হয়েছে 200 বার এবং 28টি আক্রমণ ইরানের পক্ষ থেকে সফল ছিল। এই গোটা পরিসংখ্যান তুলে ধরবার পর আমরা মোটামুটিভাবে বলতে পারি যে ইরান যত আক্রমণ করেছে তার প্রায় 15%-এর কাছাকাছি আক্রমণ ইরানের সফল ছিল। আর এই 15% সাফল্যের নিরিখে আমরা বলতে পারি যত পরিকাঠামো রয়েছে আমেরিকার মধ্যপ্রাচ্যে, সেই পরিকাঠামোর 15% সামরিক পরিকাঠামোকে ইরান এখন পর্যন্ত ধ্বংস করতে সক্ষম হয়েছে। যদিও তার মধ্যে হতেই পারে যে আমেরিকার যুদ্ধবিরতির সময়ে বেশ বড় একটা অংশ মেরামত করে ফেলেছিল, ঠিক যেভাবে ইরান তার ফুরিয়ে যাওয়া মিসাইল এবং ড্রোনকে নতুন করে তৈরি করে ঠিক যুদ্ধের আগে তার কাছে যতগুলো মিসাইল এবং ড্রোনের মজুদ ছিল সেই সমসংখ্যক ড্রোন এবং মিসাইলের মজুদ আবারও ইরান তৈরি করেছে। তো আমেরিকাও ঠিক সেইভাবেই তারাও তাদের অস্ত্রের ভান্ডারকে নতুন করে ভরাট করেছে প্রবাবলি। তবে আমেরিকার যে সামরিক ইতিহাস, গোটা পৃথিবীর বিভিন্ন দেশে তার যে মোট 800টি সামরিক সেনা ছাউনি রয়েছে, সেই সেনা ছাউনিগুলির কোথাও এত পরিমাণ আক্রান্ত হয়নি, এর ধারে কাছেও নয়। কিন্তু মধ্যপ্রাচ্যে এক ইরান রাষ্ট্র দেখিয়ে দিয়েছে যে আমেরিকাকে কত বড় শিক্ষা দেওয়া যায়, তাকে আর্থিক দিক থেকে কিভাবে পঙ্গু করে দেওয়া যায়। অ্যাসিমেট্রিক ওয়ার, অসম যুদ্ধ ইরান লড়ছে আমেরিকার বিরুদ্ধে। আমেরিকা অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, যার সঙ্গে ইরানের কোনো তুলনাই চলে না। সেই ইরানই আমেরিকার মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলির 15% পরিকাঠামোকে গুঁড়ো করে দিয়েছে ইতিমধ্যেই। এই কারণেই গোটা পৃথিবী এখন কুর্নিশ জানাচ্ছে ইরানকে যে ইরান এমন একটি দেশ গত 47 বছর ধরে স্যাংশন খেয়ে পড়ে রয়েছে। গোটা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তার কোনো স্বাধীনতা নেই। সেই দেশ আজ রুগ্ন হয়ে মরে যাওয়ার কথা, অথচ আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রকেই যুদ্ধে রীতিমতো পরাস্ত করছে। এই জন্য আমরা প্রত্যেকেই আরো একবার কুর্নিশ করি ইরানকে।